দর্শক, গাছে দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির মালটা। আসলে এটা ভাবতে একটু কষ্ট হচ্ছে যে মালটা এত বড় হয়। আর আমাদের এই অঞ্চলের মাটিতে সাধারণত জাম্বুরা ফল এত সুবিশাল হয়। আর এই মালটাটা দেখতে পাচ্ছেন যে এটা অনেক সাইজে বড়। এটা এখনো মানে পাকেনি, হয়তো বা রাখলে এটা রং পরিবর্তন হবে। তবে আজকে আমরা এটা খাবো। গাছের যিনি মালিক আছে তার কাছ থেকে পারমিশন নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কি পরিমাণ মালটা আসছে, প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে, এত বেশি যে এর ভারের গাছের যে ছোট ছোট যে ডালগুলো আছে এগুলো কিন্তু ভেঙে গিয়েছে। আর অবশিষ্ট যেগুলো আছে সেগুলো অক্ষত অবস্থায় আছে। আজ থেকে প্রায় 2 মাস আগে এই বাড়ির যিনি মালকিন আছেন তিনি কিন্তু আমাদেরকে ইনভাইট করছে যে বাবা আসো, আমরা তোমাদেরকে মালটা খাওয়াবো। তো আজকে আমরা আসছি এদিকে, আজকে আমরা আসছি এই ভিতরটাতে। আমি আসছি, আমার সঙ্গে নয়ন আসছে, পিছনে আছে হাসানুর। সত্যি অবাক করার মতো। আমরা অতগুলো খাবো না, এত বড় একটা খাবো। একটা খেয়ে এর প্রথমে স্বাদটা আমরা পরীক্ষা করব। যদি এর স্বাদ বেটার হয়, খুব ভালো হয়, তারপর আমরা এখান থেকে এর চারা সংগ্রহ করব, সেটা কলমের মাধ্যমে হোক বা জোর কলম বা গুটি কলমের মাধ্যমেই হোক। তো মালটাটার স্বাদ কি কেমন হয় সেটা জানতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। তো এবার আমরা এটা কাটবো, কাটার মাল এটা আমরা স্বাদ দেখো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এর পুরোটাই একদম শ্বাস, ভিতরে এর যে বডি মানে ছাল অত্যন্ত কম। সাইড দিয়ে কাটেন, সাইড দিয়ে কাটেন। আচ্ছা, এই লেবুর মতো সাইড দিয়ে কাটতে হবে। এটা সর্বনাশ, অনেক রস, খুবই রসালো। এই যে খালি রস, একটু ভিতরে রং আসছে, প্রচন্ড রস। ওই যে মাছ দিয়ে খান, কোয়া কাটা গেলে রস টিপ দিয়ে খান। আচ্ছা, দিয়ে খান। এবার আমরা এখান থেকে শুরু করি। প্রথমে নয়ন, তুমি এটা খাও। আপনি এটা খান। খান খান, আপনারা খান, আমাদের জিনিস খাইতে। একটু টক আছে না? এটা তো মালটা মূলত টক মিষ্টি ফল। ক্ষতি নেই কোনো না। আপনি মনে করেন গরমের সময় খেলেন না, আপনি ঠান্ডা হয়ে যায় শরীরে, বডির নিচে ঠান্ডা হয়ে যায়। মানে পাকলে রস মিষ্টি হয় খুব।